বাচ্চাগুলো একটু সাইড করে দেন না, এমন না তোর সরে আনেন, সরে সরে। হ্যাঁ চলেন বস, তোরা বস, তোরা বস। ভাই মাইক কার হাতে দিলাম আমি? হ্যাঁ আপনি মাইকটা নিয়ে দর্শকের কাছে যাবেন, যে উত্তর দিতে পারবে তাকে উপহার দেওয়া হবে। বই আছে তো? 3টে বই বার করো। প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের, আবার একটা বই পাওয়ার সুযোগ, যদি উত্তর দিতে পারো তবে বসতে হবে। বারবার বলছি শেষবার এটা, এবার যদি উঠে দাঁড়িয়েছিস বার করে দেবো এখান থেকে, একদম বসতে হবে। প্রথম প্রশ্ন বাচ্চাদের। দ্বিতীয় প্রশ্ন হবে আমার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন আমার মা আর বোনদের জন্য। আমি দেখতে চাই এই কৃষ্ণমাটি আটাপাড়ার আমার ভাইরা, বাবুরা, চাচারা, মায়েরা তারা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করতে পেরেছে। আমি কিছু প্রশ্ন করব, লজ্জার কোনো কারণ নেই, যেগুলো আমাদের জানা জরুরি, যেগুলো আমাদের জানতে হবে। যারা জানে না তারা কেমন মুসলমান। ইসলামের কিছু ছোট ছোট প্রশ্ন আমি আপনাদের সম্মুখে করব, মন দিয়ে শুনতে হবে কি প্রশ্ন আপনাদের জন্য করছি। আর একটা কথা, যে উত্তর পারবেন ওখান থেকে বললে হবে না, হাত উঁচু করবেন, এখান থেকে মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবেন, তারপর আমি আমার গজলে বই উপহার করব যে উত্তর দিতে পারবে। বাচ্চারা রেডি আছো? প্রথম প্রশ্ন তোমাদের হবে, ঠিক আছে? ওকে, আপনি এখানে দাঁড়ান, দেখবেন কে হাত তুলছে তার কাছে যেতে হবে। চলো মন দিয়ে শুনবে কি প্রশ্ন তোমাদের জন্য। কবি লিখছে শুনুন। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা। এই অনুষ্ঠানে এসেছে যারা বজনের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা বজনের দিবানা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা। এই অনুষ্ঠানে এসেছে যারা বজনের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা বজনের দিবানা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন আমার ছোট ছোট ভাই আর বোনদের জন্য, বড়রা কেউ হাত তুললে হবে না। বাচ্চারা শুনছো? এই তোমরা শুনছো কি প্রশ্ন করছে? আগে ভালো করে ঠান্ডা মাথায় বুঝবে, বুঝে যদি পারো তারপর হাত উঁচু করবে, কেমন? মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে প্রশ্ন করি, শোনো কি প্রশ্ন তোমাদের জন্য। প্রথম প্রশ্ন শোনো আমার ছোটদের তরে, প্রথম প্রশ্ন শোনো আমার ছোটদের তরে, যা থাকিলে দাও গো জবাব, দেরি নাহি করে। যা থাকিলে দাও গো জবাব, দেরি নাহি করে। এদের মনের মধ্যে মানে ভয় ঢুকে গেছে, বলে কি প্রশ্ন যে করবে কোন তার ঠিক নেই। কইছে আমি বলবো না যে তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, আমি বলবো না রানু মণ্ডলের বাড়ি কোথায়, আমি এসব প্রশ্ন করবো না। প্রশ্নটা কি শোনো। বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়। আর কত বছর বয়সে দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়সে দুনিয়া ছেড়ে যায়। নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা। বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না। হয় না এদের তুলনা, এদের জোড়া
প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন, নবী পাকের আব্বা মায়ের নাম কি? আর চতুর্থ প্রশ্ন হলো, নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম। কজন আছে? এই পেছনের মেয়েটা প্রথম হাত তুলেছে, ওই যে হিজাব পরে আছে, ওই মেয়েটাকে আগে দাও। হ্যাঁ, ওই মেয়েটার কাছে দাও, তারপর ওই বাচ্চা মেয়েটাকে দাও। হ্যাঁ, ওর কাছে মাইকটা দাও। কজি তোমার নাম বলো। হ্যাঁ, মাইক মাইক সাউন্ড দাও। অন আছে তো ওটা? হ্যালো বলো, তুমি হ্যালো বলো, হ্যালো বলো। এই ওই মাইকটা কই? আরেকটা মাইক ছিল এখানে, আরেকটা মাইক ছিল, সেটা কই? হ্যালো বলো। না হচ্ছে না? বলো তোমার নাম কি? হ্যাঁ হ্যাঁ, এই মাইকটা দাও, এই মাইকটা দাও, এটা দাও। হ্যালো হ্যালো হ্যালো, এটা দাও, এটা দাও। কুই 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 কোচি দিয়ে ওনাকে দিয়ে যা, তাড়াতাড়ি যা। তুমি ওই মাইকটা নাও, ওই মাইকটা নাও, ওই যে ওই যে, হ্যাঁ ওর কাছে দাও। বলো দেখি তোমার নাম বলো। রুমানা। আচ্ছা, কোথায় বাড়ি তোমার? কৃষ্ণাবাটি। এই গ্রামে? আচ্ছা, মাশাআল্লাহ। বলো তো নবী পাকের জন্ম কোথায়? মক্কায়। মাশাআল্লাহ। যারা জানো না তারা শুনে নেবে, ঠিক আছে? এগুলো জানা জরুরি। মক্কা শহরে নবী পাক কত বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? তাড়াতাড়ি বলতে হবে, হবে না? পাশের জন্য আরেকটা মেয়ে উঠেছিল, ওটো 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 ওটো, ওই হাত তুলছে, ওকে দাও, ওকে দাও, ওই মেয়েটাকে দাও। সরে এসো, সরে এসো, তাড়াতাড়ি বলো। কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? 63 বছর বয়স। সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম? আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। এমন করে বলছেন রাজমিস্ত্রির কাজ করে আব্দুল্লাহ। হ্যাঁ, আব্দুল্লাহ তো রাজমিস্ত্রি কাজ করে। নবীর আব্বার নাম একটু ভালো করে বলতে হবে। মায়ের নাম কি? আম্মা আমিনা। মাশাআল্লাহ। নবী পাককে যে মা দুধ খাওয়াতেন? আম্মা হালিমা। মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। তবে একটা উত্তর ওই মেয়েটা দিয়েছে, এখন বই তো একটা। কোচি, এর থেকে ছিঁড়ে করে একটু ওর ভাগ দিস, খবরদার, হ্যাঁ, হলে আবার রাগ করবে। আসো, অনেক অনেক ধন্যবাদ। এখানকার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে অনেক অনেক ধন্যবাদ। আমি জানি এখানকার প্রত্যেকে আমার অ্যান্সার দিতে পারবে, যেহেতু এখানকার ইমাম সাহেব তো খুব ভালো, মাশাআল্লাহ। এরকম একটা ইমাম সাহেব থাকলে বাচ্চাগুলো তো শিখবেই। আরে উপরে আসতে হবে না রে ভাই, নিচে আসলে তো হয়ে যাবে। কি সর্বনাশ বলো তিনি, কারে দিচ্ছে রাজার পাটামি। এইদিকে এসো এসো, তাড়াতাড়ি এসো। এত হলে হবে না, স্পিড করতে হবে। ওই বাচ্চা মেয়েটাকে দিয়ে এসো, যাও। হ্যাঁ, ওই মেয়েটা, যে মেয়েটা লাস্টে উত্তর দিল, একবার তকবীর দাও না, আরাই থাকো, আরো জোরে হবে না, আরাই থাকো। এবার আমার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা, যারা উত্তর দিতে পারবেন হাত উঁচু করবেন। লজ্জার কোনো কারণে, এগুলো আমাদের জানতে হবে। কি প্রশ্ন আপনাদের জন্য কবি লিখছে, শুনুন। এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, জবাব দিতে পারে দেখে এবার ও গো কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখে এবার কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই। প্রশ্ন হলো আরো তিন দিন ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিন দিন ফরজ কি বলো ভাই। জন্ম হলো কার বলো, জন্ম হলো কার বলো, খোদা তাআলার ভাই। জন্ম হলো কার বলো, খোদা তাআলার ভাই। আর কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন,
নামাজ আর রোজা এই দুটো ফরজ, এটা আমরা সবাই জানি যে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ। এই নামাজ আর রোজা ছাড়া ইসলামে আরো 3টে ফরজ আছে, মোট 5টা ফিদ ইসলামে, নামাজ আর রোজা দুটো আমি বলে দিলাম, আর 3টে যে ফরজ আছে সে 3টে কি? এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, জীবনের সমস্ত গোনা ঝরে যায়? কই মাইকলা কই? হাত তুলেছে, যাও ভাই হাত তুলেছে, কই মাইক কার কাছে? হ্যাঁ ওনাকে দাও, আমার দাদা ভাই হাত তুলেছে, ওনার কাছে মাইকটা দাও। একটু আপনার নামটা শুনে নেবো দাদা। শেখ রাজিবুল ইসলাম। মাশাআল্লাহ, এই গ্রামে বাড়ি? আচ্ছা মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ, আপনি হাত তুলেছেন, গ্রামের মান সম্মানটা বাঁচলো। আমি জানি এখানকার প্রত্যেকটা মানুষ পারবে, তারপরে ওই যিনি হাত তুলেছেন অনেক ধন্যবাদ জানাই। আপনার কাছে প্রশ্ন, নামাজ আর রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? কি কি একবার বলুন। নামাজ আর রোজা এই দুটো ফরজ, এই দুটো ছাড়া আরো 3টে ফরজ। ঈমান, একটু ভালো, ঈমান, হজ, যাকাত। ঈমান, হজ, যাকাত। মাশাআল্লাহ, সঠিক উত্তর। নামাজ, রোজা, হজ, যাকাত এবং কলেমা, ঈমান। অনেক সুন্দর উত্তর দিয়েছে আমার ভাই। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? একটু চেষ্টা করেন, আমার মনে হয় পারবেন। হযরত আলী। হযরতে শেরে খোদা আলী। তবে মনে হয় পাশে থেকে কেউ বলে দিয়েছে ভাই, নাকি? অনেক অনেক ধন্যবাদ। তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম? হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ, সঠিক উত্তর হয়েছে। একবার তাকবীর হবে, নারায়ে তাকবীর, আর জোরে হবে নারায়ে তাকবীর। অনেক অনেক ধন্যবাদ আমার দাদা ভাইকে, আমার তরফ থেকে অবিরাম ভালোবাসা এবং ছোট্ট একটা উপহার আমার দাদা ভাইয়ের জন্য, এত সুন্দর উত্তর দিয়েছেন। শেষ প্রশ্ন, আমার মা আর বোনেরা এখানে যারা আছেন, উপস্থিত আছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি জানি কৃষ্ণমাটির মায়েরা বোনেরা খুব ভালো, যেহেতু এখানকার মায়েরা বোনেরা বেপর্দায় চলে না, খুব পর্দার সঙ্গে তারা চলাফেরা করে আলহামদুলিল্লাহ। নামাজ রোজা ছাড়া তো মনে হয় ওঠা বসা করে না, নাকি এখানকার মায়েরা? আর ভাইরাও একটা কথা আমার বলেছে, বিশেষ করে মুজাফফর ভাই, কই এই ভাই আমারে বলেছে, বলে ভাই আমাদের গ্রামের মেয়েরা এত ভালো, বলে রোজার সময় রোজা রেখেছে, নামাজ পড়েছে, কোরআন পড়েছে, শুধু স্বামীর পা ধুয়ে রোজা মুখে পানি খেয়েছে। গজলের মাঝখানে না, গজল শেষ হবে তোমার আসবে, তার আগে কেউ আসবে না, গজল শেষ হবে তোমার কথা বলতে আসবে। শেষ প্রশ্ন আমার মা আর বোনদের জন্য, কবি লিখছে, শুনবেন ভালো করে শুনবেন, উত্তর জানা থাকলে আপনারা একটুখানি উত্তর হাত উঁচু করবেন, মাইক পাঠাবো, আপনার উত্তরটা দিয়ে দেবেন। দেখি মা বোনেরা কারা দিতে পারে। মা বোনেরা আমার প্রশ্ন, ভালো করে শুনবেন। প্রথম প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? এবং তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে ভালোবেসে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? এই তিনটে উত্তর কি আছেন বলে দেবেন। কইছে মাইক কার হাতে? মাইকটা কই?
কই কেউ হাত তুলেছে? দেখো দেখো, আমি দেখবো না, তুমি যাও গিয়ে দেখো কার হাত তুলছে, একটু দেখো। চতুর্দিকে তো মায়েরা সব আছে। হ্যাঁ, তুমি মাইকে বলে দিও তাদের কাছ থেকে জেনে নিয়ে, একটু যাও কে হাত তুলছে, কেউ আছে? যারা হাত তুলছে তাদের দাও, অসুবিধা নেই, দাও। এটা মা বোনদের জন্য। হ্যাঁ, যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? 4 জন মেয়ে আর 11 জন স্ত্রী। মাশাআল্লাহ, সঠিক উত্তর। 4 জন মেয়ে ছিলেন এবং 11 জন স্ত্রী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানাকে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? আম্মাজান খাদিজাতুল। সঠিক উত্তর, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেক অনেক ধন্যবাদ। আমার জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার, ভাই মাইক নিয়ে চলে আসেন, এটা দিদা। অনেক অনেক শুভেচ্ছা এই গ্রামের মানুষের জন্য, অনেক অনেক ভালোবাসা জানাই। অনেক সত্যি আপনারা কি বলছেন? আচ্ছা, এবার